শর্ট ফিল্মের দীর্ঘ ঐতিহ্য আমাদের শহরে, আমাদের দেশে, আমাদের রাজ্যের সব জায়গাতেই। আসলে কি হয়, যত ডাইভার্স ক্যাটাগরি একসাথে কোএক্সিস্ট করবে তত সেই দেশের বা সেই শহরের ছবি বিকশিত হবে বলে আমি মনে করি। সমস্ত লেন্থের ছবি, বড় ছবি, ছোট ছবি, কমার্শিয়াল ছবি, নন কমার্শিয়াল ছবি, এক্সপেরিমেন্টাল ছবি, সব ধরনের ছবি যে শহরে বা যে রাজ্যে বা যে জাতির মধ্যে হয় সেটা প্রমাণ করে যে সেই জাতিটা বা সেই জাতির আর্টিস্টরা, ফিল্ম মেকাররা ইজ ভেরি মাচ অ্যালাইভ, মানে খুবই জ্যান্ত হয়ে আছে, যে নানান রকম ভাবনার পরিসর, এবং কলকাতা শহর সবসময় নানান রকম ভাবনার পরিসরকে জায়গা করে দিয়েছে। আজকে সেরকমই একটি অনুষ্ঠান এখানে হচ্ছে, IKSF, এবং আমি যে ছবিটি নিয়ে এখানে উপস্থিত আজকে, মানিকবাবুর মেঘ, আপনারা সকলেই জানেন মানিকবাবুর মেঘ নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মিডিয়ার বন্ধুদের সাথে। দেখুন, একটা ছবির কী পরিমাণ শক্তি থাকলে তার যাত্রাপথ এবং তাকে সেলিব্রেশন করার যে উৎসব সেটা কত লম্বা হতে পারে। আমরা সবাই জানি যে অ্যাওয়ার্ডের মরশুম চলছে, পুরস্কারের মরশুম, এবং মানিকবাবুর মেঘের ওপর যাকে বলা যেতে পারে যে বর্ষিত হচ্ছে পুরস্কার। তো আমি মানিকবাবুর মেঘের টিমের একজনের পক্ষ থেকে ভীষণ খুশি সেটাতে। এবং আজকের এই ফেস্টিভ্যালে যে সমস্ত ফিল্ম মেকারদের ছবি আছে, যে সমস্ত কাজ এখানে দেখা যাবে, যারা আসবেন, যারা আর্টিস্ট আছেন, ডিরেক্টরস আছেন, রাইটার্স আছেন, তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা। এই ধরনের উদ্যোগ বারবার হতে থাকুক কলকাতার বুকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কর্মব্যস্ত জীবনে কি ছোট ছবির গুরুত্ব আরও বেশি করে বাড়ছে? সেটা আমি জানি না। যে গল্পটা ছোট আকারে বলা যায়, আমার মনে হয় সেটাই ছোট ছবি। যে ছবিটা বলতে যে পরিসর লাগে সেই পরিসরেই বলা যেতে পারে আর কি। সেই ছবিটা 10 মিনিটেরও হতে পারে, 20 মিনিটেরও হতে পারে, 45 মিনিটেরও হতে পারে, আবার 3 ঘন্টার ছবিও হতে পারে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইলিশ অনলাইনের পক্ষ থেকে বিশেষ উপহার, সরাসরি ইলিশ মাছ মঞ্চে ভাবা যায় না, বাঙালির আবেগ উপস্থিত অবশ্যই। বরুণী প্রেজেন্স এন্ড অ্যাসোসিয়েশন ইভেন্ট অর্গানাইজার আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের অন্যতম সহযোগী ছিল ইলিশ অনলাইন। আমরা সবাই মিলে একটা ফ্রেম এনে উপস্থিত থাকার চেষ্টা করি। সকলে একটু করতালি শুনে। হ্যাঁ, ঠিক। মানে আমি এটা প্রথম বছর এলাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাইবো সৌরভ দা এবং তার গোটা টিমকে এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য, এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইভাবে আরও এগিয়ে যাক, অনেক সাফল্য পাক, এবং আমি খুব প্রাউড এবং থ্যাঙ্কফুল যে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। থ্যাংক ইউ। ভালো লাগছে। এটা বোধহয় লাস্ট বছর আসতে পারিনি, তার আগের বছর, মানে এর আগে একবার আমি অ্যাটেন্ড করেছি এটা, এবং এখানে খুব যারা এমন কিছু মানুষকে এখানে রেকগনিশন দেওয়া হয় যারা হয়তো খুব ছোট ছোট কাজ করছে, ছোট বাজেটে কাজ করছে, কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারছে না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, তো খুব ভালো সেটা। বড় ছবির পাশাপাশি ছোট ছবিগুলো এখন মানুষের অনেকটা দাম পাচ্ছে। নতুন যারা পরিচালক, নতুন যারা অভিনেতা তাদেরকে বার্তা দেবে বা কি? হ্যাঁ, খুব নতুন যারা পরিচালক তারা নতুন চিন্তা ভাবনা নিয়ে দারুণ কাজ করছে, এবং সব সময়ই কন্টেন্ট ভালো হলে, গল্প ভালো হলে, কাজ ভালো হলে, সেটা বড় ছবি হোক, বড় বাজেটের ছবি হোক বা ছোট ছবি হোক, দর্শকের মনে দাগ কাটবেই। ছোট ছবিগুলো বড় ছবিতে আসার জন্য কতটা গুরুত্ব রাখে? পরবর্তী ছোট ছবি দিয়ে শুরু করছে অভিনেতা বা অভিনেত্রী, পরবর্তীকালে আসছে বড় ছবিতে, সেটা সেই নবাগত অভিনেতা বা অভিনেত্রীকে কতটা হেল্প করছে বড় ছবিতে? নিশ্চয়ই হেল্প করছে, এটা কাজের শুরু বলা চলে। আর
মানে এই কথাটা শুনতেই খুব খারাপ লাগে, ছোট ছবি বড় ছবি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই হয়তো ছোট ছবি ভালো ছবি, হ্যাঁ মানে ওর হয়তো সময়টা কম, হয়তো কোনোটা 5 মিনিটের শর্ট ফিল্ম, 10 মিনিটের শর্ট ফিল্ম বা 3 ঘন্টার পুরো পরিপূর্ণ একটা ছবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ যেখানে মানুষ ভালো করবে সেখান থেকেই ওপরে উঠবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল একটা এরকম একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় জীবিত হয়ে উঠেছে, খুব সুন্দরভাবে ফ্লারিশ করছে ডিউ টু 2 পার্সন, স্পেশালি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী অ্যান্ড ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী, বিকজ ওরা এত ইনভলভড এই ফেস্টিভ্যালটায়, দে আর ফুল অফ ওয়ার্মথ। যেরকম এক্ষুনি শাশ্বতী বললো যে এভরি ফিল্ম শি ওয়াচড ইট, সো এটা কিন্তু হয় না। আমি তো কিছু ফেস্টিভ্যালে গেছি, ভেনিস, বুসান বলো, আদার ফেস্টিভ্যালস গেছি, আমি দেখেছি মানে হাউ দ্য ফেস্টিভ্যাল ডিরেক্টর্স অ্যান্ড চেয়ারম্যান আর, দে বোথ অফ দেম আর ওয়ান্ডারফুল, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ফেস্টিভ্যাল স্লোলি ইটস গ্রোয়িং। অ্যান্ড ছোটো ছবি বড় উৎসব সত্যি বড় হতে হতে অনেক জায়গায় অনেক এগিয়ে এসেছে। অ্যান্ড এবার খুব ভালো লেগেছে, বাইরে থেকে তাইওয়ান থেকে অ্যান্ড পর্তুগিজ থেকেও 2জন ফরেন ডেলিগেট এসেছে, দে আর দ্য জুরি মেম্বার্স। সো ইট ইজ আই থিঙ্ক ইটস এ বিগ achievement that the IKSFF is doing great, and being second time the jury member of this festival, it's my privilege because I was able to watch some wonderful great films. যে ছোট গল্প ছোট সময়ের মধ্যে কি সুন্দরভাবে ডিরেক্টররা বলছে, অ্যান্ড আমি ভাবি এই ডিরেক্টররাই পরকালে একজন বড় ডিরেক্টর হয়ে উঠবে, সেটা একটা ফার্স্ট স্টেপ। সো আমরা যদি এই ডিরেক্টরদের এই ইন্সপিরেশনটা দিতে পারি বাই গিভিং দেম ডিজার্ভিং অ্যাওয়ার্ডস, সো আই থিঙ্ক উই আর ডুইং গুড ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য ক্রাফট। আইলোমা বাড়িতে জন্য অনেক জায়গায় অনেক দর্শকের তো প্রচুর ভালোবাসা পেয়েছি, পুরস্কারও পেয়েছি, কিন্তু আজ বলছি যে এটা আমার টিম ছাড়া তো কোনোদিন মানে কোনো কাজই টিম ছাড়া সম্ভব হয় না। তো এটা আমি পুরোটা আমার টিম, আমার ডিরেক্টর, আমার যত টেকনিশিয়ানস ছিল, জুনিয়র আর্টিস্ট যারা ছিলেন দারুণ অভিনয় করেছেন। তার আগের বছরও এসেছিলাম, প্রতি বছরই ধীরে ধীরে কলেবর বৃদ্ধি পাচ্ছে, এটা খুব আশার কথা। কারণ শর্ট ফিল্ম মেকার্সরা তাদের যে ধরনের এনথুসিয়াজম এখন দেখতে পাচ্ছি, সেই পরিমাণে তাদের প্ল্যাটফর্ম নেই। এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেই প্ল্যাটফর্মে তারা প্রত্যেককে আহ্বান করছে এবং সিনেমাগুলো দেখাবার ব্যবস্থা করছে, এটা খুব খুশির খবর। আপনি এই নতুন যারা উঠে আসছেন ডিরেক্টর, তাদের জন্য কি বার্তা দিতে চাইছেন? ওরে বাবা, ওরাই তো ভালো বার্তা, ওদের কাছে আমরা বার্তা পেতে চাইছি। ডিরেক্টরসদের কাছে তারা বার্তা নিয়ে আসে বলে তো সিনেমা হয়, কাজে তাকে আমি কি বার্তা দেবো? আমি তো ফিল্ম মেকার নই, আমি অভিনয় করি, আই এম অ্যান অ্যাক্টর জাস্ট। কেমন লাগছে প্রত্যেকটা শর্ট ফিল্ম? আমি যা দেখেছি আমার খুব ভালো লেগেছে, এবং আমি জানি যে এদের সিলেকশনস অল আর ভেরি গুড, ভেরি গুড। মানুষ এগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের সকলেরই রুচিরও উন্নতি ঘটবে। আমরা বড় পর্দায় বড় ছবি দেখতে অভ্যস্ত হয়েছিলাম একসময়, এবং তাকে কেন্দ্র করে ফেস্টিভ্যালও হতো, উৎসব হতো, কিন্তু এই যে ছোট ছবি এবং সেটা বড় পর্দায় তার যে উদযাপন এখানে হচ্ছে, আমি আগেরবার মিস করেছিলাম, এবারে সৌরভরা অনেকদিন আগে থেকে বলেছিল, এবং আজকে এমন একটা দিন এবং আসতে পেরে খুবই ভালো লাগছে। আমার কলিগরা রয়েছে, আমার জুনিয়র ভাইরা রয়েছে, সিনিয়ররা রয়েছেন, এবং বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন তারাও রয়েছেন, অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগছে। আর এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে যারা ছোট ছবি বানাচ্ছেন এবং যারা অভিনয় করছেন তাতে প্রত্যেকে উৎসাহিত হবেন, এটাই আমার মনে হয় এক একটা পুরস্কার আরও উৎসাহ বাড়িয়ে দেয় মানুষের, প্রত্যেকটা মানুষেরই। তো এই উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যেভাবে সম্ভব আমি যদি পাশে থাকলে যেটুকু সাহায্য হয়, এই যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা আয়োজন করছেন, আমি সবসময় তাদের পাশে আছি, এবং এই যে উৎসাহ চারপাশে দেখা যাচ্ছে, এটা যেন ক্রমশ উত্তরোত্তর বাড়তে থাকে, এটাই চাইব।
সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স ইটস এ ভেরি গুড থিং, কারণ আমরা সবাই যখন প্রথম অভিনয় করি তখন কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একটা শর্ট ফিল্মে কাজ করেছি। যখন ফিল্ম নিয়ে পড়াশুনো করছিলাম তখন আমাদের শর্ট ফিল্ম বানানো শেখানো হয়েছিল, বানিয়েওছিলাম। আমি মনে করি যে পরবর্তীকালের বেস্ট জেনারেশনের বিগেস্ট ফিল্ম মেকার্স, অ্যাক্টার্স, মিউজিশিয়ানস, দে অল কাম ফ্রম দিস। তো আজকে এখানে দাঁড়িয়ে আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট আ ফিউ ফ্রেন্ডস অফ মাইন্ড। তারা এখানে কলকাতায় আসতে পারেনি, তারা বম্বেতে থাকে। তাদের একটা ফিল্ম ওয়াজ দ্য ওপেনিং ফিল্ম হিয়ার। সো আই হ্যাভ কাম টু জাস্ট cheer everybody on and at the same time also be a part of this event. নতুন অভিনেতা অভিনেত্রীদের উৎসাহিত করার জন্য কি বার্তা রাখবে? লেগে থাকো, এক কথায় লেগে থাকো। আই থিঙ্ক আমাদের এখানে প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে না পার্টিকুলার লাইন অফ ওয়ার্ক, অ্যান্ড আমাদের অনেক কিছু মানে দেখতে হয় ওয়েন উই গো থ্রু আওয়ার ক্যারিয়ার। সো মাইন্ডটাকে স্ট্রং রেখে জাস্ট কিপ বিলিভিং ইন হোয়াট ইউ লাভ, নিজের প্যাশনটাকে ফলো করো অ্যান্ড ইউ উইল গেট দেয়ার ওয়ান ডে। এই অনুভূতির কথা বললে বুঝতে পারবে, দেখাতে পারবো না তো। হ্যাঁ, এটা সাবজেক্টিভ ব্যাপার। দারুণ আনন্দ হচ্ছে, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করলাম, ভালোবাসা পেলাম। এতে যদি আনন্দ না হয় তাহলে কী হবে, কিছু আনন্দ হবে। এবং কতটা হচ্ছে সেটা আমি মেখে বলতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার কাছে ভালোবাসার বিকল্প কিছু নেই। মানে এত বড় অস্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয়নি। মানে যে কী ধারালো অস্ত্র, মানে আমার এই যে এই মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, এই যে মানুষগণ যারা এটা করেছেন আর কি, তার মধ্যে যারা যারা আছেন তাদের অফুরন্ত ভালোবাসার ঢেউ এসে লাগলো আমার মনে। এবং আমি ভাবছি তাদের সঙ্গে যে আমি সারা জীবন কাটাতে পারতাম, খুব ভালো হতো এর মনে হচ্ছে। সেটা ফিজিবল নয় সেটা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি আমি। ভীষণ অফুরন্ত ভালোবাসার একটা এসেন্স আমাকে উদ্বেল করে তুলেছে। ভীষণ ভালো লাগছে আমার, বিশেষ করে সিনেমার ব্যাপার বলে। বড় ছবির পাশাপাশি এখন ছোট ছোট ছবিগুলো অনেক মাত্রা মানে দর্শকদের মনে অনেক জায়গা করে নিচ্ছে। সেই জায়গাটা কি তোমার বার্তা থাকবে বা বার্তা কি থাকবে? একটা ওগুলো আমি তো অন্য দিক দিয়ে অন্য চোখে দেখি। একটা কামানের গোলা আর একটা রাইফেলের গুলি, কোনটার ফোর্স বেশি? ধ্বংস করে ওটা বেশি, কিন্তু ফোর্স কিন্তু রাইফেলের গুলিতে বেশি ফোর্স, বুঝতে পেরেছো? কিন্তু জায়গা তো করবেই। মানুষ বিষয়টা দেখে, সাবজেক্টটা, আর ফার্স্টলি সে যায় বিনোদন পেতে। কী করে সে মানে তার একটা মানে আনন্দ পাবে সে, সেইটা সে পেতে যায়। সে ছোট ছবি হোক আর বড় ছবি হোক। তারপরে যা সামাজিক লেসন থাকবে, তার মধ্যে একটা বার্তা থাকবে, সেটা যে গ্রহণ করবে। নিয়ম অনুযায়ী এইগুলোই তো। সেটা যার মধ্যে ভালো থাকবে সেই 10-এ 10 পাবে না, 8.5, 9। আগামী দিনে যারা আসছে অভিনয়কে ভালোবেসে, তোমার কথাটা নিয়ে বলছি, যারা সাগরে গা ভাসিয়েছে, এবার ডুববে ডুববে বা ভাসছে, তাদের জন্য তুমি কি বার্তা রেখে যাবে? বার্তা যে পাশাপাশি যে রেস্কিউ একটা যাচ্ছে, বোট যাচ্ছে, সেই বোটটা কিন্তু সবাইকে সামাল দেয়, সাহায্য করে, রক্ষা করে। তাকে তার থেকে মানে চোখ ফেরিও না, তার প্রতি বিরাগ হও না। সে কিন্তু সবার হাত ধরে। সাবধানে যাও আর সবসময় সতর্ক থাকো এবং ওকে অভিনন্দিত করো যে তোমাকে গার্ড করে নিয়ে চলেছে। আমার নিজের একটা সিনেমা আছে পিঞ্চ অফ সল্ট বলে, যেটা দুটো ক্যাটাগরিতে নমিনেটেড, একটা হচ্ছে ফিল্মে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরে। তো নিজের ফিল্ম যখন ভালো থাকে তখন ভালো লাগে, প্লাস আমাদের এখানে অনেক যারা নতুন ফিল্ম মেকার তারা অনেক প্ল্যাটফর্ম পায় না, অনেক সময় প্রচারের পায় না। তো বোরোলিনের মতন একটা ব্র্যান্ড যখন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে, সেটা তো জেনে ভালো লাগছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।